হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুরের রান্নাবান্না নিয়ে। আজকে কুমিল্লা অঞ্চলের খুবই বিখ্যাত একটা রেসিপি করব। মাছ ঘুটে আলু দিয়ে কাটা বেছে আলু দিয়ে রান্না করব। চলেন রেসিপি শেয়ার করি। দিয়ে দিব তেজপাতা আর সাথে দিব পেঁয়াজ। আদা রসুন পেস্ট দিয়ে দিছি, আধা চামচ আদা, আধা চামচ রসুন। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলারে। এখানে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। জালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে উপরে তেল উঠে আসলে দিয়ে দেবো আলুটাকে। এখন মশলাটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। মশলাটা কষে উপরে তেলটা উঠে আসার পরে দিয়ে দিব আলুটাকে দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আলুটা হাফ কষানো সিদ্ধ হয়ে যাবে। এটাতে লেবু পাতা দিতে পারলে খুবই ভালো লাগে খেতে। যেহেতু লেবু পাতা নেই, ধনিয়া পাতা আছে, তাতে অবশ্য লেবু পাতা আছে। তাই এটাকে এখন কষিয়ে নিব ভালো করে। কষানোতেই আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো মাছটাকে। এটাকে এখন ভালো করে কষিয়ে নিই। এখন দিয়ে দিব কাটা বেছে রাখা মাছটা। এভাবে কাটাটাকে বেছে নেবেন, বেছে হলুদ লবণ দিয়ে। এভাবে বেছে কাটাটা বেছে নিলে খুবই ভালো হয়। এভাবে বেছে কাটা বেছে নিলে খুবই ভালো হয়, কারণ ছোট বাচ্চা থাকলে তারা আর খাওয়াইতে কোনো ঝামেলা হয় না। এভাবে খাওয়ালে খুবই সুবিধা হয় আর কি। যারা মাছ খেতে চায় না তাদেরকে ওইভাবে খাওয়াতে পারেন, তারা মাছটা অনায়াসে খেয়ে নেবে। আর এই মাছটা খেতে অনেক মজা। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। এটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর পানিটা আপনারা বুঝে দেবেন। এটা বেশি ঝোল ঝোল হবে না বা বেশি শুকনো শুকনো হবে না। এটা একটা মাঝামাঝি থাকবে। আমি আর একটু পানি দেব, কাঁচামরিচটাও সিদ্ধ হবে। এখন দিয়ে দেবো এটাতে ধনিয়া পাতা। এরকম ফ্রেশ ধনিয়া পাতা থাকলে দিয়ে দিবেন। ধনিয়া পাতা দিলে আর লেবু পাতার দরকার নেই, তবে লেবু পাতাটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে ধনিয়া পাতার চেয়ে। তবে ধনিয়া পাতা দিলেও খারাপ লাগে না। এটা কুমিল্লা অঞ্চলের খুবই বিখ্যাত খাবার। এরকমই হয় রান্নাটা। আর ছোট বাচ্চাদেরকে দিলে অনেক সেটা খেয়ে নিতে পারবে। এটাতে কোনো কাটা নেই, কিছু নেই। এভাবে বেছে রান্না করলে খেতে খুবই মজা লাগে। তবে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলটা একটু বেশি দিলে এটা খেতে খুবই সুস্বাদু হয়। এই তো আমার রান্না কমপ্লিট। এখানে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।